বিশ্বলি খাজা বাবা কে সবাই করে বলেন বিশ্বলি খাজা বাবা কে ভাইজান কি মেজো ভাইজান কি জাকের পার্টি কি হিন্দু যুব ভক্ত ফ্রন্ট কি আজকে ভক্ত ফ্রন্টের জনসমাবেশ কি সকল প্রশংসা সেই পরম প্রভুর, সেই মহিয়সী গরিয়সী পরম সৃষ্টিকর্তা পরম প্রভুর নামে শুরু করছি। মোরা একটি বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের সেই উদাত্ত কবিতা আজকে এখানে সেই আয়োজন। আরতের থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে। যথায় মানবতার অপমান, যথায় মানবতার পরাজয়, সেথায় কাজ হইবে না তোর নামাজ পূজয়। প্রভু চাহিয়া রহিয়াছেন যেখানে মানবতার ধ্বংস না করিয়া রোধ, ব্যাককেলের মতো প্রার্থনায় রত সে মহানির্বোধ। বিভিন্ন কারণে চারিদিকে আকাশে, বিভিন্ন কারণে চারিদিকে আগুনের লেলিহান শিখা। মায়ের আর্তনাদ, মানুষ রূপী শকুনের দিন দুপুরে হাড় নিয়ে টানাটানি, ক্ষুধার্ত শিশুর আহাজারি, মানুষ রূপী শিয়ালের স্বার্থন্বেষী সলা পরামর্শ আর ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলা। এর মধ্য দিয়ে সবকিছুকে সহ্য করে, সবকিছুকে মেনে নিয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মহোদয়ের পবিত্র নির্দেশে দলের সকল নেতা নেত্রী কর্মীরা ব্যাপক সাহসী এবং দুর্গম উদ্যমের মধ্য দিয়ে সাংগঠনিক সবার আজ দিনাজপুর জেলায় যুব সিনিয়র হিন্দু ভক্ত ফ্রন্ট আয়োজিত সবাই সারা দিয়ে যারা আজকে এই প্রাণীর জাকের পার্টির এই মিলন মেলায় মিলিত হয়েছেন, সবার সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি, জাকের পার্টির ভক্ত, দিনাজপুর জেলা জাকের পার্টি ভক্ত ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের জেলা, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি ও সর্বস্তরের নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের জেলা, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিশু, কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, পৌর, বৃদ্ধ বৃদ্ধা, সমবত সর্ববয়সের জাকের পরিবারের ভাই ও বোন, সুহৃদয় অভিভাবক, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার বন্ধুগণ, সবাইকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্যার, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন মহিলা ফ্রন্টের মাননীয় সভানেত্রী, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন
ছাত্রী ফ্রন্টের মাননীয় সভানেত্রী এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা, নমস্কার, আদাব এবং সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। গধূলি লগ্ন, অপরাহ্ন বিকাল, সুন্দর একটা পরিবেশ। সুপ্রিয় নেতৃবৃন্দ, এমনই একটি সময়ে এসে আপনাদের সামনে মুখোমুখি হলাম। এমনই একটি ক্লান্তি লগ্নে আপনাদের সামনে এসে দাঁড়াইলাম। এমনই একটি দেশের বিভৎস অবস্থায়, যেখানে বাংলাদেশ এক স্রোতের মধ্য দিয়ে ভেসে চলেছে। যেমন একটি স্রোতের জলে যদি একটি পদ্ম ফুল ফেলা হয়, স্রোতের জলে ভাসতে ভাসতে সেই পদ্ম ফুল কোথায় গিয়ে ঠেকবে আর কোথায় গিয়ে আটকাবে একমাত্র উপরওয়ালাই জানে, আর জানে আমার কাছে অপরিচিত। সেই পরিস্থিতিতে আজ এই দিনাজপুর জেলায় এসে আমি দাঁড়াইলাম। আমি জানি আজ দিনাজপুর জেলায় এখনো অনেক পরিবার আছে, অনেক ভাই আছে, অনেক রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, শ্রমিক ভাইরা আছে, যারা এখনো দুপুরের খাবারটুকু জুটেনি, যাদের এখনো দুপুরের খাবারও জুটে নাই। রাত্রের খাবার তো অনেক কথা। সকালে বের হওয়ার সময় স্ত্রীকে বলে বেরিয়েছে, আমি চাল নিয়ে আসতেছি, তুমি উনুনে আগুন ধরাও, ডেকচি বসাও। স্ত্রী আগুন উনুনে ডেকচি বসে হিট দিয়ে চলছে, আগুন জল টকবক করে ফুটছে, আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছে কখন চাল নিয়ে ঘরে ফিরবে। কিন্তু সে তো তার কর্মের মধ্য দিয়ে যে কয়টা টাকা উপার্জন করে 2 কেজি চাল নিয়ে বাড়িতে ফিরবে, সেই পরিস্থিতিটাও করে উঠতে পারে নাই। স্কুল থেকে ছোট্ট সন্তান এসে বলছে, মা আমার ক্ষুধা লাগছে, ভাত দাও। কিন্তু মা বলছে, বাবা স্নান গোসলটা সেরে এসো, আসলে তোমাকে খাবার দেবো, এই তো হয়ে আসছে। ছোট্ট শিশু দৌড়ে গিয়ে স্নান করে গোসল করে আসছে, মা ভাত দাও। কিন্তু তখনও পর্যন্ত ভাত হয় না। অবুঝ সন্তানকে মা বোঝাচ্ছে, বাবা যাওয়ার সময় তোমার বাবা বলে গিয়েছেন তোমার জন্য চকলেট নিয়ে আসবে। বাবা আসুক, একসাথে আমরা ভাত খাবো। ছোট্ট শিশু চকলেটের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে কোথায় যে তার ক্ষুধা পালিয়ে গেছে সে নিজেও জানে না। বারবার রাস্তায় দৌড়িয়ে যাচ্ছে, বাবা কখন আসবে। এবং মাকে এসে বলছে, মা বাবা কখন আসবে, চকলেট আনবে তো। অবশেষে বাবা আসেন। দৌড়ে গিয়ে শিশু বাবাকে জড়াইয়া ধরে বলেন, বাবা চকলেট।
কিন্তু বাবা সন্তানকে একটি চকলেট দেয়, জড়াইয়া ধরে বাবাকে আদর করে কোথায় যে ছুটে চলে যায়। আর এদিকে দুঃখিনী স্ত্রী ভাঙ্গা ঘরের বাঁশের পালায় ধাক্কা দিয়ে চোখের জল ফেলে আর করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই হলো আমাদের দেশের অবস্থা, এই হলো আমাদের গ্রামে গঞ্জের অবস্থা, এই হলো আমাদের পরিবেশ পরিস্থিতি। আর বড় বড় নেতারা এখন ঢাকা বসে আছেন। বড় বড় নেতারা কিভাবে নির্বাচনের সলা পরামর্শ করে সংসদে যাবেন সেই পরামর্শ করছেন, কিভাবে তাদের স্বার্থ উদ্ধার হবে সেই নেতারা বসে বসে ঢাকা বসে আছেন। আর মাঝে মাঝে গ্রামে গঞ্জে এসে বড় বড় হুঙ্কার দিচ্ছেন, মাঝে মাঝে এসে গল্প করছেন, মাঝে মাঝে এসে আমাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন, ভাষণ দিচ্ছেন। কিন্তু বাংলার মানুষ এখন ভাষণ শুনতে চায় না। বাংলার মানুষ এখন শান্তির কথা শুনতে চায় না, শান্তি থাকতে চায়। বাংলার মানুষ স্বপ্ন দেখতে চায় না, স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। এই পরিবেশ পরিস্থিতিতে আমরা আর ভাষণ শুনতে চাই না। আমরা কোন নেতা এসে ঢাকা থেকে এসে বলবে, বড় বড় নেতারা, যে আমরা এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, আর নিত্য দিনে প্রতিদিন আমাদের পরিবারগুলো কিভাবে চলছে, কিভাবে গ্রামের গঞ্জের মানুষগুলো খেয়ে আছে কিনা, নাকি তাদের ঘরে চাল নেই, কার ঘরে সন্তানেরা স্কুলে যেতে পারছে না একটু টাকার অভাবে, কোনো সন্তান ভর্তি হইতে পারছে না টাকার অভাবে। কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ অসুস্থতে আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারছে না, আর আমাদেরকে বড় বড় বলি দেয় আর স্বপ্ন দেয়। এই স্বপ্ন আমরা শুনবো না, এই স্বপ্ন শুনতে চাই না। এই ভাষণ শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। একটি গল্প বলি শুনে, খুব সংক্ষিপ্ত। এক রাজা সব থেকে বড় অপরাধীদেরকে সাজা দিছেন। সাজা হলো মৃত্যুদণ্ড। তো তাদের পাইপেয়াদেরকে বললেন, আগামীকাল সূর্যোদয়ের পরে দিনের আলোতে জনসমাগম সৃষ্টি করে এই জঘন্য অপরাধীদেরকে এক এক করে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলবা। এই হলো রাজার আদেশ। সকল জনগণ উপস্থিত হলো, ক্ষুধার্ত সিংহ অনেকগুলোকে হাজির করা হলো। রাজা এসে সিটে বসলেন। এখন সকলে একটা একটা করে মানুষকে ফেলবেন, আর ক্ষুধার্ত সিংহ তাদেরকে খাবেন, আর সকলে হাততালি দিবেন। প্রথমে একজন গয়ের দিকে ফালানো হলো, জঘন্য অপরাধীকে সিংহের ক্ষুধার্ত সিংহের সামনে ফালানো হলো। ফালানোর সাথে সাথে ওই ক্ষুধার্ত মানুষটা সিংহের কানে কানে গিয়ে কি যেন একটা বলল। বলার পরে সিংহটা এখান থেকে দূরে সরে গেছে, আর খেলো না। রাজা তো আশ্চর্য হয়ে গেল, ক্ষুধার্ত সিংহ মানুষটাকে খেলো না, এটা কি করে সম্ভব হয়? রাজা আবার হুকুম দিলেন, পরবর্তী কয়েদিদেরকে ফেলো। এক এক করে এক একটা জঘন্য অপরাধীদেরকে সিংহের সামনে ফালানো হলো। প্রত্যেকটা মানুষই সিংহের কানে কানে গিয়ে একটা কি যেন বলল, আর সিংহরা এখান থেকে চলে গেল, কাউকেই খেলো না। রাজা তো গভীর উদ্বেগ হইসা সিটের থেকে আসন থেকে এসে নামে আসলো। নেমে আসার পরে সিংহদেরকে জিজ্ঞাসা করলো, এর কারণ কি? তোমরা তাদেরকে খাইলা না কেন? ব্যাপারটা কি দাঁড়াইলো? এত আশ্চর্য কেন হইলাম, এবং কি এমন ঘটনা ঘটলো? তখন একটা সিংহ এসে বলল, রাজা মশাই, ওরা আমাদের কানে কানে এটাই বলছে, এই মানুষগুলোকে খাওয়ার পরে আপনার এবং আপনার অন্যান্য মন্ত্রীদের একটু করে ভাষণ শুনতে হবে, আর এই ভাষণ শোনার থেকে আমাদের না খেয়ে থেকে ক্ষুধার্ত থাকা অনেক ভালো।
ভাষণ আমরা শুনতে চাই না। ভাষণ শোনার থেকে, বক্তৃতা বড় বড় দেওয়ার থেকে আমাদের মরে যাওয়া অনেক ভালো। আমরা অনেক শুনেছি, এই 54 বছর স্বাধীনতা সংগ্রামের পর থেকে আমরা অনেক নেতাদের অনেক ভাষণ শুনেছি, অনেক স্বপ্নের কথা শুনেছি, কিন্তু বারবার আমরা তাদের কাছে প্রতারিত হয়েছি। কেউ কোনোদিন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে দেয় নাই। আমরা বারবার তাদেরকে বিশ্বাস করেছি, বারবার তাদেরকে নির্বাচিত করেছি, বারবার নির্বাচিত করে তাদেরকে সংসদে পাঠিয়েছি, কিন্তু আমরা বারবার তাদের কাছে প্রতারিত হয়েছি, বারবার তাদের কাছে বিভিন্ন ভাবে অপদস্থ হয়েছি, কিন্তু কেউ কোনোদিন আমাদের স্বপ্ন পূরণ করে নাই। ইতিমধ্যে এত বৎসরের মধ্যে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে নাই। বাংলাদেশে এখন পর্যন্ত জনগণের কোনো পরিবর্তন আসে নাই। শুধু পরিবর্তন হয়েছে কিছু দলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র। বাংলাদেশ নামে সোনার বাংলাদেশে রয়ে গেছে, নামেই সোনার বাংলা রয়ে গেছে। বাংলাদেশ সোনার বাংলা এখন পর্যন্ত গঠন হয় নাই। সোনার বাংলাদেশ গড়তে হবে, মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, নিরন্নের মুখে অন্ন তুলে দিতে হবে, বস্ত্রহীনের গায়ে বস্ত্র তুলে দিতে হবে। যদি রাজনীতি করতে হয়, রাজনীতি মানে রাজার নীতি। যিনি রাজনীতিবিদ হবেন তার মধ্যে থাকবে সম্পূর্ণরূপে রাজার নীতি। সেই নীতির মানুষ এখন আর নেই, সেই নীতি হারিয়ে গিয়েছে। নেতা আছে বড় বড়, বড় বড় রাজাও রয়ে গেছে, কিন্তু নীতি বিনষ্ট হয়ে গেছে। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমার প্রিয় জাকের পার্টির সর্বস্তরের নেতা নেতৃকর্মী বৃন্দ, উদাত্ত আহ্বান জানিয়ে যাই, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাব, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাব, প্রত্যেকটি মানুষের কাছে যাব, তাদেরকে বোঝাবো, গোলাপ ফুলের কথা বোঝাবো, জাকের পার্টির আদর্শের কথা বুঝাবো। বাংলার মানুষ এখনো অনেক কিছুই জানে না। এখনো ডাকাতে বসে বসে যেই ষড়যন্ত্রের জাল বুনছে, আমরা যাহা শুনছি তাহা একটাও সত্য না। ডাকাতে বসে বসে যেই ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, যারা আমরা দেখছি, তাও একটিও সত্য না। তার আড়ালে গভীর ষড়যন্ত্র চলছে। এই দেশকে নিয়ে বিভিন্ন দেশি এবং বিদেশি মানুষের ষড়যন্ত্র চলছে। আকাশে শকুনের চোখ পড়েছে বাংলার আকাশে। তাই আমাদের নেতা নেতৃকর্মী বৃন্দ, আর বসে থাকার সময় নাই। প্রত্যেক নেতা নেতৃকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। অনেক কষ্ট করেছেন, 35 বছর ধরে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কথা শুনেছি, অনেক বঞ্চনা সহ্য করেছি, অনেক মানুষের তিরস্কার সহ্য করেছি। আর কয়টা দিন মাত্র, আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাব, আমরা প্রত্যেকে মানুষের বাড়িতে বাড়িতে যাব, প্রত্যেকটা মানুষকে বুঝাবো, জাকের পার্টি সম্পর্কের জন্য বুঝাবো, জাকের পার্টির গোলাপ ফুল সম্পর্কে বুঝাবো। আমরা প্রয়োজনে জাকের পার্টির বুঝানোর জন্য, যদি মানুষ সর্বশেষ বুঝতে না চায়, আমরা প্রয়োজনে তাদেরকে পা ধরে বুঝাবো। তারপরও আমরা বলবো, আমাদেরকে একটি সুযোগ দেন, আমাদেরকে একটি সুযোগ দেন। আমরা বেশি দিনের সুযোগ চাই না, সর্বোচ্চ আমাদেরকে 3 বছরের সুযোগ দেন। 3 বছরে যদি আমরা না পারি, বাংলাদেশে যত সরকার সাংবিধানিক সরকার আছে, 5 বছরের জন্য একটা সরকার গঠিত হয়। আমরা বহুবার এই স্বাধীনতা সংগ্রামের পর থেকে বহুবার বাংলার জনগণ, মানুষ এই সরকারের প্রতি ব্যাপক অসন্তুষ্ট হয়ে বহুবার এই সরকারকে বিভিন্ন সময় উৎখাত করেছে। এটা আমরা চোখের সামনে দেখেছি। এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন দলের বড় বড় নেতাদের সরকার প্রধানকে আস্থা করে নিক্ষেপ করেছেন, এটাও আমরা দেখেছি। যদি আমরা 3 বছরের মধ্যে না পারি, যদি আমরা 3 বছরের মধ্যে এই বাংলার মানুষের মুখে হাসি ফুটাইতে না পারি, যদি বাংলার মানুষের মুখে অন্ন তুলে দিতে না পারি, আমরা বাংলার মানুষকে দুঃখ দূর করতে না পারি, বাংলার মানুষকে অর্থনৈতিক মুক্তি না দিতে পারি, তাহলে বাংলার জনগণের প্রতি তখন আমাদের কাছে উদাত্ত আহ্বান থাকবো, এখন থেকে আপনারা সকলে মিলে আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিয়ে
তার আগে বাংলার এই দিনাজপুরবাসী সহ সকলের উদ্দেশ্যে এই মঞ্চ থেকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে যাই, আপনারা আমাদেরকে একটি বার গোলাপ ফুলে ভোট দিয়ে আমাদেরকে একবার দেশ চালানো করার জন্য আমাদেরকে সুযোগ দেন। প্রিয় নেতা নেত্রী কর্মীবৃন্দ, ইতিমধ্যে আমরা বহুবার বিভিন্ন দলের কাছে সমালোচিত হয়েছি, অতীতেও সমালোচনা করেছে আমাদেরকে, কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় নাই। অতীতে অনেক সরকারের দলের লোক আমাদের দলের পিছনে লেগেছে, তাতেও আমাদেরকে কেউ কিছু করতে পারে নাই, এখনো করতে পারবে না। যতই 30 কার্যিক, যতই নিন্দা করুক, যতই যা খুশি করুক না কেন, আমরা আমাদের নীতি নিয়ে, আমাদের আদর্শ নিয়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেকটি মানুষের কাছে আমরা ছুটে যাব, আমরা বুঝাবো। কবির কথাই যদি বলতে হয়, ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওহারা চাহুক সংকীর্ণতা পাইরার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ। ওহারা চাহুক দাসেরই জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যুতে ভীত ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ওরা মরিবে না যুদ্ধ বাদিলে, ওরা লুকাইবে কচু বনে, দ্বন্দ্ব নখহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব, জীব নারে তবু স্বার্থ ও লোভ বসে, ওরা জিন প্রেত যজ্ঞ, ওহারা লালসার পাকে মুখ ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী, ওহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানের চালা ভ্রান্ত দস্তা বলবাসী। ওরা বলে হবে নাস্তিক, সব মানুষ করিবে হানাহানি, আমরা বলি হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি। ওরা চাহুক অশান্তি, মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার, ভূতেরা চাহুক গুরু শ্মশান, আমরা চাহিব গুলবাহার। বোতম পেচারাজ কহিছে কুটুরে, হইবে না আর সূর্যোদয়, কাকে আর তাকে ঠুকরাইবে না, হোক তার নখ চঞ্চু ক্ষয়। বিশ্বাসী কবু বলে না এই কথা, তারা আলো চাহে জ্যোতি, তারা চাহে না কো এই অশান্তি উৎপীড়ন আর এই দুর্গতি। তারা বলে প্রার্থনা যদি করি মোরা একসাথে তার কাছে, নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন তুলির দুনিয়াতে। সাত আসমান হতে ওরা 7 রঙা রংধনু আনিতে চায়, আল্লাহ নিত্য মহাধানী প্রভু, যে যাহা চায় সে তাহা পায়। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে, দেখো রে ভাই, ওহারা চলো ওহাদের পথে, আমাদের পথে আমরা যাই। মোদের অভাব রবে না কিছুই, নিত্য পূর্ণ প্রভু মোদের, সুকুন শিবার মতো গাড়াগাড়ি করে সব লয়ে সব উদে। আল্লাহ রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই কবু, নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো, এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমেই হোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন থেকে, তাহার আলোকে প্রতিঘাত হোক প্রতি ঘরে ঘরে পথে পথে। দাঙ্গা বাঁধিয়ে লুট করে যারা, তারা লোভী, তারা গুন্ডা দল, তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল। ওরা নিশিদিনে দ্বন্দ্ব চায়, ওরা নিশিদিনে মন্দ চায়, ভূতেরা শ্রীহীনী ছন্দ চায়, গলিত সবের গন্ধ চায়। তারাবে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা, ওরা এই বৈশ্য ফসল শস্য লুটে খায়, ওরা চির চেনা। ওরা মাত্রতা, ওরা ঘরের গেরুয়াতে কবু যেও না কেউ, পর ঘরে জাল পেতে থাকে, ওরা দেখেনি প্রাণের সাগরে ঢেউ। বিশ্বাস করো এক আল্লাহতে, প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসোয়ার, পাবে আল্লাহর তলোয়ার হাতে। আলস্য আর জড়তায় যারা ঘুমাতে চাহে রাত্রি দিন, তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল। নিত্য সজীব জৈবন যার, এসো এসো সেই নৌজুয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে বাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, এক আল্লাহ জিন্দাবাদ। সুপ্রিয় নেতৃবৃন্দ, সকল ধর্মের মধ্যে আমরা
সমানভাবে সম্মান করি। আমরা যারা জাকের পার্টি করি, আমরা জাকের পার্টি আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সাথে মিলেমিশে আমরা একত্রিত হয়ে যাই। আবার তাদেরও কোনো অনুষ্ঠান হলে আমরা হিন্দু ভাইয়েরা সকলে একত্রিত হয়ে সমানভাবে আনন্দ করি। এই মিলন মেলায় এই জাকের পার্টি। তাই আজ পবিত্র আজান দিচ্ছে। আজকের আর এই সময় নেই। যদি ভবিষ্যতে কোনো একটি কথা হয়, ভবিষ্যতে আপনাদের